মঞ্চে ডেকে নেব বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, আমাদের প্রদীপ ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উইন্ডোজ প্রোডাকশনের একের পর এক সিনেমায় নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা, একের পর এক সিনেমায় প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। এবং বহরমপুরের সঙ্গে আমাদের এক অদ্ভুত যোগ, এবং এই প্রদীপদার হাত ধরেই হয়েছে। আমরা এখানে শুটিং করেছি, যা কিছু করেছি সমস্ত কিছু প্রদীপদার হাত ধরে। আমি আরো একজন মানুষকে মঞ্চে ডেকে নেব, যার আহ্বানে আজকে সিলভার স্ক্রিনে আমরা এসেছি। তার নাম শ্যামল দত্ত। আমি শ্যামলদাকে একবার মঞ্চে ডেকে নেব, শ্যামলদাকে আমরা মঞ্চে একবার ডেকে নেব। আমি শ্যামল দত্তকে একবার মঞ্চে ডেকে নেব। আমি অনুরোধ করব শ্যামলদা যদি একবার মঞ্চে আসেন। শ্যামল দত্ত, শ্যামলদা বাংলা সিনেমায়, শ্যামল দত্তকে একবার ডেকে নেব। শ্যামলদার অনুরোধ আমরা ফেলতে পারিনি। শ্যামলদা বলেছিলেন যে সিলভার স্ক্রিনে আসতেই হবে, আর সিলভার স্ক্রিনের সঙ্গে উইন্ডোজের দীর্ঘদিনের যোগ। আমি একটা কথা বলে দিই যে বহরমপুরে আমরা এসছি, বহরমপুরের মানুষের কাছে আমরা এসছি, আমরা চিরঋণী, আমরা চিরকৃতজ্ঞ। তার কারণ আমাদের যা যা সিনেমা বহরমপুর, মুর্শিদাবাদে রিলিজ হয়েছে, আপনারা এসছেন, আপনারা হলে গেছেন, আপনারা দেখেছেন। সিলভার স্ক্রিনে 2014 সালে জবে থেকে আই কার্ডে পাওয়া দেখাচ্ছে যে আই কার্ডটা তখন থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের সিনেমা রামধনু এই সিলভার স্ক্রিনে মুক্তি পায়, তারপর আর থেমে থাকেনি। আমাদের প্রত্যেক বছর যা যা সিনেমা এসছে বহরমপুর সিলভার স্ক্রিনে আমাদের সিনেমা মুক্তি পেয়েছে। আমাদের সব সময় আমরা ঋণী থাকবো সিলভার স্ক্রিনের কাছে, বহরমপুরের মানুষদের কাছে এবং শ্যামল দত্তের কাছে। আমি শ্যামলদাকে অনুরোধ করব কিছু বলবার জন্য। সকলকে ধন্যবাদ। এতক্ষণ শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আপনাদের কাছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আমার কাছে শিবু। ওর জীবনের প্রথম থেকে, পরিচালক জীবনের প্রথম থেকে আমি বুঝতে পেরেছিলাম যে শিবু একদিন বাংলার দর্শককে একাধারে তপন সিনহা, একাধারে তরুণ মজুমদারের ছবি উপহার দেবে, এবং দিনের পর দিন যে সমস্ত ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় দিয়েছে, সেই সমস্ত ছবিতে আপনারা প্রমাণ পেয়েছেন। আমি আজকে যারা এসছেন তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। এখানে অঙ্কুশ আছে, কৌশানী আছে, এরা আজকের দিনে বাংলা সিনেমার গর্ব, আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। আপনাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না এরা আমাদেরকে কোন অভিনয়ের স্তরে উন্নীত করে নিয়ে যাচ্ছে এবং আমাদের উপহার দিচ্ছে। তাই আমার পুজোর সময় যে ছবি এদের রিলিজ হচ্ছে রক্তবীজ 2, এই ছবির শ্রীবৃদ্ধি কামনা করি। এবং সিলভার স্ক্রিনের সাথেও আমার সম্পর্ক সেই প্রথম দিন থেকে। সমস্ত মানুষকে, বহরমপুরের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকুন। শিবুকে, উইন্ডোজকে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আরো ভালো ভালো ছবি উপহার দেওয়ার সংকল্প নিই। নমস্কার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা জোরে হাত তালি সকলে। এবার চলে আসি রক্তবীজ 2, রক্তবীজ 2। আমরা যখন 2023 সালে আমাদের সিনেমা মুক্তি পেয়েছিল রক্তবীজ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকের মন জয় করে নেয়। আমরা যখন সিনেমা হলে যাই তখন সিনেমা হল থেকে দর্শকদের কাছ থেকে বারবার শুনতে চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তাই দর্শকের অনুরোধ ফেলতে পারা যায়নি, এবং নন্দিতা রায় এবং দিনিয়া সেন তাদের পরিকল্পনায়, দিনিয়া সেনের লেখনীতে এবং নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা ডিসাইড করি, আমরা পরিকল্পনা করি যে রক্তবীজ 2 আনতেই হবে। দর্শকের ডিমান্ডে, পাবলিক ডিমান্ডে রক্তবীজ 2 এবারের পুজোর অন্যতম বড় আকর্ষণ। আর সেই রক্তবীজ 2 এর অন্যতম কান্ডারি আমাদের উইন্ডোজের সঙ্গে যারা দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রক্তবীজ পার্ট 1 এর সঙ্গে যুক্ত ছিলেন অঙ্কুশ, এবং আপনারা সবাই জানেন
যে রক্তবীজ পার্ট 1 যেখানে শেষ হয় সেখানে মুনির আলমকে আমরা দেখতে পাই। আর বহুরূপীতে আমাদের সঙ্গে একটা জার্নি শুরু হয় যেটাকে বলা হয় ব্লকবাস্টার জার্নি। এরম জার্নি বোধহয় স্বপ্নের হয়। এই স্বপ্নের জার্নিটা, স্বপ্নের যাত্রা যেটা শুরু হয়েছিল সেটা কৌশানী মুখোপাধ্যায়ের ঝিমলি হিসেবে। আর সেই যাত্রা আমরা বলবো উইন্ডোজ প্রোডাকশনের মেয়ে হয়ে গেছে কৌশানী মুখোপাধ্যায়, এবং তাই কৌশানীকে নিয়েই আমরা রক্তবীজ 2-তেও কৌশানী রয়েছে, অসামান্য এক চরিত্র করেছে। বহুরূপীতে ছিল ঝিমলি, আর রক্তবীজ 2-তে রয়েছে আয়েশা হিসেবে। রক্তবীজ 2-তে রয়েছে অ্যাকশন, রয়েছে থ্রিল, রয়েছে রোম্যান্স, রয়েছে কমেডি, রয়েছে যা যা চাই একটা সিনেমা আপনারা পুজোয় উপভোগ করবেন আপনার পরিবারের সঙ্গে, সবকিছুর সঙ্গে। ইতিমধ্যে ট্রেলার, টিজার, প্রি টিজার, টিজার সবকিছু মুক্তি পেয়েছে, 3টে গান মুক্তি পেয়েছে। আমি আর কথা না বাড়িয়ে আমি অঙ্কুশ এবং কৌশানীকে বলবো কথা বলবার জন্য। প্রথমেই অঙ্কুশ।